নমস্কার বন্ধুরা। আজকে একটা সুপ্রিম কোর্টের রায় ছিল 26,000 চাকরি বাতিল নিয়ে। সেখানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিল সেটা হচ্ছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা যাদের দুর্নীতিগ্রস্ত তালিকায় নাম নেই, অর্থাৎ যারা যোগ্য, যারা এখনও প্রমাণ হয়নি যে তারা অযোগ্য, অন্য কোনো রাস্তা দিয়ে তারা চাকরি নিয়েছে, এরকম যাদের এখনও পর্যন্ত প্রমাণ হয়নি, তারা ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরো 25 সাল পর্যন্ত, 25 সালের ডিসেম্বর পর্যন্ত ওরা স্কুলে যেতে পারবেন। এবং যারা গ্রুপ সি এবং ডি বিভাগের কর্মরত কর্মীরা, তারা স্কুলে যেতে পারবেন না। কারণ তারা যখন নিয়োগ হয়, তাদের যে প্যানেলটা ছিল সেই প্যানেলে প্রচুর পরিমাণে অযোগ্য এর লিস্ট পাওয়া গেছে। ওই জন্য গ্রুপ সি এবং ডি কর্মীর তারা স্কুলে যেতে পারবেন না। এবং সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়ার একটা নির্দেশ দিয়েছেন। সেটা হচ্ছে যে 25 সালের 31শে মে তারিখের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং সেই নিয়োগ 2025 সালের 31শে ডিসেম্বর এর মধ্যেই কমপ্লিট করতে হবে। তারপর রাজ্যকে, অর্থাৎ এসএসসি বোর্ডকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন এটাই, যে যদি এই নির্দিষ্ট তারিখের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া শেষ না করতে পারে, তাহলে আজকের যে নির্দেশটা দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা পুরোপুরি বাতিল হয়ে যাবে, অর্থাৎ আর কোনো রকমভাবে এটা আর কার্যকর থাকবে না। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ না করতে পারে, তাহলে রাজ্য সরকার এবং এসএসসি বোর্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সুপ্রিম কোর্টের, অর্থাৎ আইন অনুযায়ী। নমস্কার।